রসে ভেজানো দুধ চিতই পিঠা খুবই জনপ্রিয় একটা রেসিপি। শীতকালীন এই পিঠাটা সবাই কিন্তু বানিয়ে থাকে। অতিথি আপ্যায়নে বেশ জনপ্রিয় একটা রেসিপি। চিতই পিঠাটা নর্মালি কিন্তু আমরা এমনিতেও খেয়ে থাকি মাংস বা মুরগির সাথে, কিন্তু চিতই পিঠাটাও তো একটু ভিন্নভাবে খাওয়া যায়। সেটা হচ্ছে দুধ রসে ভিজিয়ে, যেটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আর এটাও কিন্তু খেতে অনেকেই খুব পছন্দ করে। বাই দ্য ওয়ে, আমি সাথে একটা দেখছেন মনবিলাসী রেসিপি। আমার আজকে রান্না দুধ চিতই পিঠা। দুধ চিতই পিঠার জন্য এখানে আমি প্রথমে 1 কেজি আতপ চাল নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ভাতের চাল। ভাতের চালটা দিলে কিন্তু সাথে পিঠাটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে। তারপরে এগুলোর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবো। কেউ চাইলে আরো বেশি কিন্তু ভিজিয়ে রাখতে পারে, এতে ব্লেন্ড করতে খুব সুবিধা হবে। তারপরে এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কেমন হয়েছে, আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি ঘনও হবে না। এরপর আমি এর মধ্যে 1/4 চামচ লবণ দিয়ে দিচ্ছি, বা স্বাদ মতো আপনারা লবণটা দিয়ে নেবেন। তারপরে এই সবগুলোর সাথে আমি লবণটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো বানানোর জন্য আমি চুলায় একটি চিতই পিঠার কড়াই বসিয়ে দিয়েছি, যেটা অনেক বেশি ডেপথ হয়ে থাকে। তারপর খুব ভালোভাবে এটাকে কিন্তু গরম করে তেল মুছে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একটা চামচ দিয়ে অল্প কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি, এবং একটি ঢাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এটা 3 মিনিট আমি অপেক্ষা করেছি, এবং 3 মিনিট পর এটাকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন। আপনি যদি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেন এবং চুলার আঁচটাকে মিডিয়াম পাবে পিঠাগুলো কিভাবে বানিয়ে নেন, তাহলে দেখতে পাবেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। খুব বেশি কিন্তু অপেক্ষা করতে হয় না, 2-1 মিনিটের মধ্যে পিঠাটা ফুলে ওঠে। আর অবশ্যই চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর এভাবে আমি সবগুলো চিতই পিঠাকে কিন্তু তৈরি করে নিয়েছি। তো চিতই পিঠা তৈরি করানোর পর আমি এগুলোকে এবার রসে ভিজিয়ে নেবো। এর জন্য আমি প্রথমেই এখানে 1/2 কেজির মতো দুধ নিয়ে নিয়েছি, যেটাকে আমি গরম করে নেব। আর অন্য পাশে আমি একটি পাতিলে 2.5 লিটারের মতো পানি দিয়ে সেখানে একটি চাকা গুড় দিয়েছি, আর অল্প কিছুটা লবণ দিয়ে এবার এটাকে জাল করে নিচ্ছি। জাল করার সাথে সাথেই কিন্তু যখন পানিটা ফুটতে শুরু করবে এই গুড়টা কিন্তু গলে যাবে। এরপর আমি এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি একটি এলাচ এবং 3টে দারচিনি। এরপর আমি গুড়ের সাথে এগুলোকে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে গুড় এবং সবগুলো তো মিশে যাবে। এরপর আমি এর মধ্যে 1 কাপ নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। নারকেলটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তারপরে এগুলোকে আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এই গুড়ের পানিটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে জাল করে নিতে হবে, তাহলে গুড়টা থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে। তারপর কিছুক্ষণ জাল করে আমি এর মধ্যে পিঠে এগুলোকে এবার দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সাথে সাথে চুলার আঁচটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে, আর গরম অবস্থায় থাকতেই পিঠাগুলোকে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু রসটা পিঠার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। এবং আমি আগেই দুধটা জাল করে নিয়েছিলাম এবং অল্প কিছুটা আমি ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি ঠান্ডা করতে হবে না, দুধটাকেও কিন্তু গরম অবস্থায় দিতে হবে। এবার দুধ এবং রসটার মধ্যে পিঠাগুলোকে দিয়ে আমি একটি চামচ দিয়ে এগুলোর সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ওভারনাইট এটাকে রেখে দেব। এতে করে এই দুধ চিতই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কেউ চাইলে 2-3 ঘন্টা পরেও কিন্তু খেতে পারে। তো আমি এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর এবং পারফেক্টভাবে কিন্তু ভিজে গিয়েছে। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এমন সুন্দর পিঠাগুলো তৈরি করে নিতে পারো। আর আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।